আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা বইটি থেকে তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন এই অধ্যায়টির ভবিষ্যতের গল্প ২০২৬ সালের একদিন এই গল্পটি সম্পর্কে আলোচনা করব এবং এই গল্পটি থেকে তোমাদেরকে ৫২ পৃষ্ঠায় যে কাজটি দেওয়া হয়েছে এই কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ ভবিষ্যতের গল্প। ভবিষ্যতের গল্পটি হচ্ছে ২০৬২ এর একদিন। আমাদের এখন বর্তমান সময় হচ্ছে ২০২৪ সাল, আর আমাদেরকে এখানে এই গল্পটি দেওয়া হয়েছে ২০৬২ সালের পৃথিবীটা কেমন হতে পারে তা সম্পর্কে এই গল্পটিতে বলা হয়েছে। এই গল্পটিতে তোমাদেরকে বলা হয়েছে ইলমা ঘুমানোর আগেই ঠিক করে নিল যে আগামীকাল সে কোনোভাবেই স্কুলে যেতে দেরি করবে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই গল্পটিতে একটি চরিত্র দেওয়া আছে। এই চরিত্রটি হচ্ছে ইলমা। কাল বেশ মজার একটা ক্লাস হওয়ার কথা। ইলমা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আগামীকাল ২৭শে আগস্ট ২০৬২ সাল ঠিক সকাল ৭টায় তার অ্যালার্মওয়ালা বালিশ আস্তে আস্তে নড়তে শুরু করলো। ইলমা চট করে উঠে পড়ল। হাতের ইশারায় ঘরের পর্দা নিজে নিজেই খুলে গেল। বিছানাও নিজে নিজে গুছিয়ে গেল। বাইরের আবহাওয়া চমৎকার, নীলাকাশ, খুব একটা গরমও না, হালকা হালকা বাতাস। বাইরের দৃশ্য একদম সবুজ, গোল গোল বাড়ি, কিছু উড়ন্ত গাড়িও দেখা যাচ্ছে। উড়ন্ত গাড়ি হওয়ার পর রাস্তার কোনো দরকার ছিল না বলে ইলমার মনে পড়ল। এই জন্য আজকাল সব সবুজই হয়ে থাকে। তোমরা এখানে এই ছবিটিতে দেখতে পাচ্ছ, এই ছবিটিতে ইলমা নাস্তা করছে, আর এখানে একটি রোবট এই নাস্তা পরিবেশন করছে এবং ইলমার সাথে কথা বলছে। এরপর এখানে নিচে বলা হয়েছে ইলমা বাথরুমে গিয়ে আয়নার স্ক্রিনের সামনে ইশারা দিল এবং টিপ দিয়ে ঠিক করলো আজ কোন ধরনের টুথপেস্ট ব্যবহার করবে। আপনা আপনি এক চিকন কল দিয়ে টুথপেস্ট বের হয়ে এলো টুথব্রাশের ওপর। দাঁত ব্রাশ করতে করতে আয়নায় দেখে নিল আজকের দিনের রুটিন কী। গতরাতে আগে থেকেই ঠিক করে রেখেছিল 3D মাইক্রোওয়েভে কী নাস্তা তৈরি হবে। টেবিলে গিয়ে দেখে তাদের অনেক দিনের বিশ্বস্ত রোবট তারা ৩.০ নাস্তা সাজিয়ে রেখেছে। রোবট তারা বলল, ইলমা, সকাল থেকেই তোমার শিক্ষা ড্রোন বল্টু ৫.১ রোদে চার্জ নিছিল। বল্টু এখন প্রস্তুত। ইলমা বলল, ঠিক আছে, নাস্তা খেয়েই বের হচ্ছি। তোমরা এখানে এই গল্পের লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে। আমি তোমাদেরকে এই গল্পটি থেকে যে কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে এই গল্পটি থেকে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে গল্পটি কেমন লাগলো। এরপরে প্রশ্নে বলা হয়েছে গল্পটি কি সম্ভব না অসম্ভব। গল্পের সবচেয়ে বেশি বিস্ময়কর অংশ কোনটি। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনাত্তর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো। তোমাদের প্রথম প্রশ্নটি ছিল গল্পটি কেমন লাগলো। আমার উত্তরটি হচ্ছে গল্পটি পড়ে আমার খুবই ভালো লেগেছে। এরপরে প্রশ্নটি ছিল গল্পটি কি সম্ভব না অসম্ভব। এই প্রশ্নের আমার উত্তর হচ্ছে গল্পটি ভবিষ্যতে পুরোপুরি সম্ভব না হলেও অনেকাংশে সম্ভব। এরপরে প্রশ্নটি হচ্ছে গল্পের সবচেয়ে বেশি বিস্ময়কর অংশ কোনটি। এই প্রশ্নের জন্য আমার উত্তর হচ্ছে কোয়ান্টাম টেলিপোর্টেশন প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যেই তথ্যের মতো করে মানুষকেও এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো যাবে, এই বিষয়টি আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে। এরপর তোমাদেরকে এই প্রশ্নগুলোর নিচে বলা হয়েছে তোমার এলাকা এখন যেমন আছে ৪০ বছর পরেও নিশ্চয়ই সেরকম থাকবে না। অনেক কিছুই বদলে যাবে। হয়তো অনেক কিছুই যন্ত্রের দখলে চলে যেতে পারে, অথবা এমনটি নাও হতে পারে। ৪০ বছর পর তোমার এলাকার প্রত্যাশিত ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে একটি গল্প লেখো বা ছবি আঁকো। তাহলে তোমাদেরকে এখানে একটি নিচে ছক দেওয়া হয়েছে, আর এই ছকটির জন্য তোমাদেরকে বলা হচ্ছে তোমাদের এলাকায় ৪০ বছর পরে প্রত্যাশিত ভবিষ্যৎ কী হতে পারে এই সম্পর্কিত একটি গল্প অথবা ছবি আঁকতে বলা হচ্ছে। এই ছকটিতে তোমাদেরকে প্রথমে লিখতে হবে এলাকার ঠিকানা, এরপরে হচ্ছে সাল। আমি তোমাদেরকে এই ছকটির জন্য একটি গল্প এবং ছবিটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা নমুনাটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমুনাটিতে আমি এখানে এলাকার ঠিকানা লিখেছি খাগড়াছড়ি, আর সাল হচ্ছে ২০৬২ সাল। তোমরা এখানে দেখতে পাচ্ছ ২০৬২ সালে আমার এলাকার ছবিটি কেমন হতে পারে। আর ২০৬২ সাল সম্পর্কিত গল্পটি হচ্ছে ৪০ বছর পরে আমার এলাকা ভবিষ্যতে পাশের ছবিটির মতো কল্পনা করি। ৪০ বছর পর আমার এলাকায় সবুজ প্রকৃতিতে ঘেরা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আকাশচুম্বী ভবন থাকবে। রাস্তাঘাট থাকবে জ্যামবিহীন ও পরিষ্কার পরিচ্ছন্ন। মানুষ চালকবিহীন গাড়িতে চলবে এবং উড়ন্ত ট্যাক্সিতে চলাফেরা করবেন। বাড়িঘর পরিষ্কারের কাজ করবে রোবট। মানুষের মতোই রোবট বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করবে।
তখন পাখির মতো বিমান, ড্রোন, উড়ন্ত গাড়ি উড়তে দেখা যাবে, ফলে যাতায়াত হবে সহজ। শিক্ষা ব্যবস্থায় থাকবে হলোগ্রাফিক শিক্ষক, যেমনটা বৈজ্ঞানিক কল্পকাহিনীতে দেখা যায়। জীবনযাত্রা হবে আরও গতিশীল ও আরামদায়ক। মানুষের জীবন হবে যন্ত্রনির্ভর, স্বপ্নময় ও আনন্দঘন। আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে 52 পৃষ্ঠা ছকটিকে পূরণ করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।